just share whether you have any doubts in our last chapter. That was probably process synchronization. We were doing process synchronization. We have covered several things. Mm, in our last class, probably we have seen what is a monitor. Before that, we have covered up semaphore. We have also covered how to solve different synchronization problems, different renowned synchronization problems like dining philosopher problem or sleeping barber problem by using semaphore and all that. So at first, I want to know from you that whether you have any specific doubt in our last chapter, because very soon, maybe today or maybe in our next class, we will start the next chapter, which is again very important. But before that, I want to get from feedback. From you, whether you have any doubts, you can share with me. If you have any doubt, you can share with me. If you have, if you need to refresh once more on a particular topic from synchronization, especially, you can say. I think you can hear me, everybody. Do you have any problem from the chapter synchronization? Are you getting me, everybody? Students, are you getting me? Hello? Are you getting me? Hello? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। Hmm. So what I have told you, have you got that? Do you have any doubts in our previous chapter, in our last chapter, that is synchronization? Do you have any doubt from that chapter? Okay. Now somebody has called me and told me that she has some doubt and all that. Is she there? Is she there in the class? Somebody has called me last night. Somebody has called me. Something. Sritoma probably. Sritoma, are you there? Sritoma, did you call me last night? বলুন। হ্যাঁ বলছি, তুই কি কালকে আমাকে তুই ফোন করেছিলি হ্যাঁ কি? স্যার, আমি আপনাকে বলেছিলাম ওই মনিটর যেটা আপনি তা তা আমি তো তোকে জিজ্ঞাসা করছি ক্লাসের মধ্যে যে বারবার যে কারোর কোনো ডাউট থাকলে বলো, চুপ করে আছিস কেন? আমি এখন জিজ্ঞাসা করলাম তো এতবার করে, সেই জন্যই তো আমি জিজ্ঞাসা করছি যে আর কারোর যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। তাহলে আমাকে চুপ করে বসে আছিস কেন? বলবি তো, সেটা তোর তো মনে করিয়ে দেওয়ার কথা ছিল আমাকে। হ্যাঁ স্যার, আপনি সিঙ্ক্রোনাইজেশন নিয়ে বলছিলেন বলে বলিনি। তো সিঙ্ক্রোনাইজেশনটাই তো মনিটর। মনিটর দিয়ে আমরা কি করি? প্রসেস সিঙ্ক্রোনাইজেশনই তো করি। ওকে, বল তোর তোর স্পেসিফিক ডাউটটা বল। তোমার তোর স্পেসিফিক ডাউটটা বল। স্যার বলছি আপনি যেদিন মনিটর ওটা পড়েছিলেন আমি ছিলাম না, সেই জন্য। আচ্ছা, মনিটরে আর কারোর কোনো ডাউট আছে? লাস্ট ক্লাস আই হ্যাভ কভার্ড, প্রবাবলি আই হ্যাভ কভার্ড অ্যাবাউট মনিটর। আর কারোর কোনো ডাউট আছে মনিটরে? আমি একটু প্রথম থেকে আসি, সিঙ্ক্রোনাইজেশনের প্রথম থেকে আসি। সিঙ্ক্রোনাইজেশনের প্রথমে আমরা কি কি করেছিলাম একটু দেখে নিই। সিঙ্ক্রোনাইজেশনের প্রথমে প্রবাবলি আমরা দেখেছিলাম why synchronization is needed, where we have find out one problem which was known as race condition.
ডু ইউ হ্যাভ এনি ডাউট ইন রেস কন্ডিশন? আমি সবাইকে জিজ্ঞাসা করছি, এভরিবডি ইনক্লুডিং শ্রীতমা। শ্রীতমা, হ্যাঁ স্যার বলুন। রেস কন্ডিশনে কোনো ডাউট আছে? মনিটর প্রতি ইন্টারঅ্যাক্ট কর। শোন, আচ্ছা স্যার। আমরা মনিটর, সিমাফোর এগুলো সব প্রসেস সিঙ্ক্রোনাইজেশনের জন্যই করি, ঠিক আছে? প্রসেস সিঙ্ক্রোনাইজেশনের জন্যই করি। তো প্রসেস সিঙ্ক্রোনাইজেশন নিয়েই আমি বলছি। এখন আমি মনিটরেও বলবো, কিন্তু আমি প্রথম থেকেই জেনে নিচ্ছি সবার কাছ থেকে, সবাইকেই জিজ্ঞাসা করছি ইনক্লুডিং তুই। সেটা হচ্ছে যে আমরা প্রথমে দেখেছিলাম যে ওয়াই সিঙ্ক্রোনাইজেশন ইজ নিডেড। সেক্ষেত্রে দেখতে গিয়ে আমরা দেখেছিলাম যে দেয়ার ইজ এ কন্ডিশন নোন অ্যাজ রেস কন্ডিশন। দ্য ডেফিনেশন অফ রেস কন্ডিশন আমি অ্যাসাইনমেন্টেও দিয়েছিলাম, যে সিচুয়েশন ওয়্যার দ্য আউটকাম of the execution depends on particular order in which the access takes place. That means several processes তারা রান করছে, অ্যাক্সেস করছে এবং ম্যানিপুলেট করছে সেম ডেটাকে কনকারেন্টলি, এবং তাদের যে আউটপুটটা, সেই আউটপুটটা ডিপেন্ড করছে তাদের পার্টিকুলার অর্ডার অফ এক্সিকিউশনের ওপর, কিভাবে তারা অ্যাক্সেস করছে, কি অর্ডারে ডেটাটাকে। তো এটাকে বলা হয় রেস কন্ডিশন, এবং এই রেস কন্ডিশনটার জন্যই আমাদের সিঙ্ক্রোনাইজেশনের প্রবলেম অকার করে, আমাদের সিঙ্ক্রোনাইজেশন অ্যাচিভ করতে হয়। তো সেটা আমরা দেখেছিলাম। তারপরে আমরা দেখেছিলাম যে সিঙ্ক্রোনাইজেশন তার একটা সেটাকে আমাদের সলভ করার জন্য আমরা সিঙ্ক্রোনাইজেশন মানে আমরা 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 ওই যে পার্টিকুলার ডেটা সেকশনটা, মানে যেটা কমন ডেটা, সিঙ্ক্রোনাইজেশন কেন অ্যাচিভ করতে হচ্ছে? বিকজ কমন আমার যে বিভিন্ন সেভারাল প্রসেসেস আছে, প্রসেস P1 থেকে প্রসেস Pn, যে সেভারাল প্রসেস গুলো আছে, সেই সেভারাল প্রসেস গুলো তারা যদি সেম টাইপ অফ তারা যদি ধরা যাক যে আমার কাছে সেভারাল প্রসেসেস আছে, প্রসেস P1 থেকে স্টার্ট করে প্রসেস Pn অবধি, প্রসেস Pi থেকে স্টার্ট করে সাপোজ প্রসেস Pk, এই এতগুলো প্রসেস আছে, এবং তাদের সবার মধ্যেই একটা কমন সেকশন অফ কোড আছে, যেটা তারা সবাই অ্যাক্সেস করছে। এই কমন সেকশন অফ কোডটা সবাই অ্যাক্সেস করছে। এই কমন সেকশন অফ কোডটার একটা নাম ছিল, কে বলতে পারবে এই নামটা? এটাকে কি নাম বলবো স্যার? ক্রিটিক্যাল সেকশন। ক্রিটিক্যাল সেকশন, ভেরি গুড, ভেরি গুড, দ্যাট ইজ ক্রিটিক্যাল সেকশন। এই ক্রিটিক্যাল সেকশনে প্রসেসগুলো কি করে? এই ক্রিটিক্যাল সেকশনে প্রসেসগুলো সেম ভেরিয়েবল, সেম ডেটাকে অ্যাক্সেস করে, কিন্তু ঘটনা হচ্ছে তারা যদি কনকারেন্টলি করে তাহলে দ্যাট ইজ আ প্রবলেম। তারা যদি কনকারেন্টলি করে, এই ক্রিটিক্যাল সেকশনটাকে যদি তারা কনকারেন্টলি অ্যাক্সেস করে, দ্যাট ইজ আ প্রবলেম। এখন ঘটনা হচ্ছে প্রত্যেকটা প্রসেস তো শুধুমাত্র এই ক্রিটিক্যাল সেকশন পার্টটা দিয়ে তৈরি নয়, তাছাড়াও তাদের আরো পার্ট আছে। সেই পার্টগুলো কিরকম? সেই পার্টগুলো আমরা বলেছিলাম যে তাদের একটা এন্ট্রি সেকশন আছে, তারপরে তাদের ক্রিটিক্যাল সেকশন আছে, তারপরে তাদের এক্সিট সেকশন আছে, দেন তাদের রিমাইন্ডার সেকশন আছে। এগুলো কিছুই নয়, প্রোগ্রামের পার্ট। একটা প্রোগ্রামের মধ্যে এতগুলো পার্ট থাকতে পারে, কিন্তু তাদের যে ক্রিটিক্যাল সেকশন পার্টটা, এটার নাম ক্রিটিক্যাল সেকশন এই জন্যই এসছে যেহেতু এই পার্টটাকে প্রত্যেকটা প্রোগ্রাম অ্যাক্সেস করছে। প্রত্যেকটা প্রোগ্রামের মধ্যে এই টোটাল জিনিসটা আছে, প্রত্যেকটা প্রোগ্রামের মধ্যে আছে এই সব কটা। কিন্তু ডিফারেন্স কি এইটার সঙ্গে বাদবাকিগুলো? ডিফারেন্স কি? এই যে ক্রিটিক্যাল সেকশন, এই সেকশনটা সবকটাতেই এক, সেম, কমন। এই ক্রিটিক্যাল সেকশনটা ন্যাচারালি এই ক্রিটিক্যাল সেকশনটাকে যখন সবাই অ্যাক্সেস করবে, সবাই যদি একসঙ্গে অ্যাক্সেস করে, দ্যাট ইজ আ প্রবলেম। এইটাকে আমায় সলভ করতে হবে, এবং এই ঘটনাটার নামই প্রসেস সিঙ্ক্রোনাইজেশন। এই যে ক্রিটিক্যাল সেকশনটাকে সবাই অ্যাক্সেস করছে, অথচ সবাই একসঙ্গে অ্যাক্সেস করছে না, এটাই হচ্ছে প্রসেস সিঙ্ক্রোনাইজেশন। এই টোটাল ঘটনাকে বলা হচ্ছে প্রসেস সিঙ্ক্রোনাইজেশন। এই ঘটনাটা কি বলা হচ্ছে? প্রসেস সিঙ্ক্রোনাইজেশন।
সুতরাং আমরা যে চ্যাপ্টারটা পড়ছিলাম তার নাম হচ্ছে প্রসেস সিঙ্ক্রোনাইজেশন, সে তো আমাকে বলছি স্পেশালি। হ্যাঁ স্যার। Now the thing is, আমাদের এটা সলভ করতে হবে। So if we want to solve it, তাহলে আমাদের তিনটে জিনিসকে অ্যাচিভ করতে হবে, যেটাকে আমরা বলি solution to the critical section problem must satisfy following three conditions. If we want to solve the critical section problem, then we must have to achieve three conditions. কি কি three condition? আমি জানি অনেকেই বলতে পারবে কি কি three condition, আমাকে একটু বলো কেউ। Mutual exclusion. Mutual exclusion, very nice. Next is Sir, no preemption. yes, not no preemption, গুলিয়ে ফেলছো, no preemption নয়। বাউন্ড ওয়েটিং, bounded waiting, Dead Hmm. waiting. আর আরেকটা আছে bounded waiting, টা থার্ড, আরেকটা আছে মাঝখানে, Sir, which is very preemptive না এরকম কিছু একটা ছিল। না progress, No Sorry, preemption. sir, হ্যাঁ progress. তিনটে জিনিস, মিউচুয়াল এক্সক্লুশন, প্রোগ্রেস আর বাউন্ডেড ওয়েটিং, এই তিনটে জিনিসকে আমায় অ্যাচিভ করতে হবে। These three things I have to achieve if I want to solve this critical section problem. যেখানে মিউচুয়াল এক্সক্লুশনে কি বলে, মিউচুয়াল এক্সক্লুশন বলে if a process PI is executing in its critical section, যদি একটা প্রসেস PI মানে যে কোনো একটা প্রসেস এদের মধ্যে যদি সে ক্রিটিক্যাল সেকশন এই পার্টটাতে এক্সিকিউট করে at this moment, at some moment সে ক্রিটিক্যাল সেকশন পার্টটাতে এক্সিকিউট করছে, then no other process মানে PJ, PL, PK, no other process can execute in this critical section. So that is mutual exclusion. যদি কোনো একটা টাইমে কোনো একটা প্রসেস ক্রিটিক্যাল সেকশনে থাকে, তাহলে আর অন্য কোনো প্রসেস সেই সময় ক্রিটিক্যাল সেকশনে থাকবে না। That is mutual exclusion. Next is progress. Progress কি বলে? Progress বলে if no process is executing in its critical section, কোনো প্রসেস এই মুহূর্তে ক্রিটিক্যাল সেকশনে এক্সিকিউট করছে না, পিআই থেকে পিকে অবধি কোনো প্রসেস এই মুহূর্তে ক্রিটিক্যাল সেকশনে এক্সিকিউট করছে না, এটা হচ্ছে সিচুয়েশন। and some processes wish to enter their critical section, কিন্তু এদের মধ্যে কোনো একটা প্রসেস বললো আমি ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে চাই, ধরা যাক প্রসেস পিএল বললো আমি ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে চাই, দেন সেখানে একটা আমার ডিসিশন মেকিং এর দরকার, যে সে ঢুকতে পারবে কি পারবে না, তাহলে সেটা কিভাবে নেব? So then only those processes that are not executing in their remainder section can participate in the decision on which they will enter in its critical section next. এই অবধি ফার্স্ট পার্ট, প্রোগ্রেসের এই অবধি ফার্স্ট পার্টটা কি প্রোগ্রেসের খুব ভালো করে বোঝুন, দরকার হলে খাতায় নোট ডাউন করো। ফার্স্ট পার্টটা কি প্রোগ্রেসের, বলছে যে পিআই থেকে পিকের মধ্যে কোনো প্রসেস এই মুহূর্তে ক্রিটিক্যাল সেকশনে নেই, এটা হচ্ছে ফার্স্ট সিচুয়েশন। পিআই থেকে পিকের মধ্যে কোনো প্রসেস এই মুহূর্তে ক্রিটিক্যাল সেকশনে নেই, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। কিন্তু এমন অবস্থায় পিএল আর সাপোজ পিএল আর পিজে তারা ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে চাইছে, তারা বলছে আমরা ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে চাই। সুতরাং এক্ষেত্রে আমাকে একটা ডিসিশন নিতে হবে, কারণ ক্রিটিক্যাল সেকশনে যে কোনো একজনই ঢুকতে পারবে, দুজন তো নয়। তাহলে কাকে আমি অ্যালাউ করব, কাকে আমি ওয়েট করতে বলবো, সেই ডিসিশনটা আমি কিভাবে নেব? ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি চেক করব
যে পিজে এবং পিএল এর মধ্যে কে এই মুহূর্তে রিমাইন্ডার সেকশনে আছে বা আদৌ আছে কিনা। তো আমি যদি দেখি সাপোজ পিজে এবং পিএল এর মধ্যে পিজে এই মুহূর্তে অ্যাকচুয়ালি রিমাইন্ডার সেকশনে আছে, আমি যদি দেখি কারেন্টলি পিজে এই মুহূর্তে রিমাইন্ডার সেকশনে আছে অথচ সে ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে চাইছে, সেক্ষেত্রে আমি পিজে কে ওয়েট করাবো, বলবো তুমি দাঁড়াও, কারণ তুমি রিমাইন্ডার সেকশনে আছো, তুমি রিমাইন্ডার সেকশনে আছো তার মানে তুমি একবার অ্যাটলিস্ট ক্রিটিক্যাল সেকশন ভিজিট করে এসছো, তাই জন্য তুমি রিমাইন্ডার সেকশনে আসতে পেরেছো, কারণ তোমার স্টার্ট হয়েছিল এখান থেকে, ন্যাচারালি এখান থেকে তুমি ক্রিটিক্যাল সেকশন ভিজিট করে এক্সিট সেকশন হয়ে তবেই রিমাইন্ডার সেকশনে এসে পৌঁছেছো। সো ইউ হ্যাভ টু ওয়েট। তো আমি পিএল কে এন্ট্রি দেব ক্রিটিক্যাল সেকশনে, পিএল কে এন্ট্রি দেব, কেননা ও এই মুহূর্তে রিমাইন্ডার সেকশনে নেই, সুতরাং আমি পিএল কে এন্ট্রি দেব। কিন্তু ঘটনা হলো এই রুলটার নাম প্রোগ্রেস কেন এসছে, তার কারণটা হলো যে আমি এই যে ডিসিশনটা নিলাম যে পিজে ঢুকবে না পিএল ঢুকবে, এই ডিসিশনটা আমাকে নিতে হবে একটা ফাইনাইট টাইমের মধ্যে। একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আমি পিজে এবং পিএল কে কাকে দেব সেটাকে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে এই সিলেকশনটা আমায় করতে হবে। এই সিলেকশনটা ইনডেফিনিট টাইমের জন্য পোস্টপন করে আমি রাখতে পারি না, যে আমি দুজনকেই দাঁড় করিয়ে রাখলাম, দুজনকেই হোল্ড করিয়ে রাখলাম, যে না দাঁড়াও আমি ডিসিশন নিতে পারছি না, আই এম নট এবল টু টেক ডিসিশন, যে তুমি যাবে না তুমি যাবে, দ্যাট উইল নেভার হ্যাপেন। একটা ফাইনাইট টাইমের মধ্যে, ফাইনাইট টাইম মানে নির্দিষ্ট টাইম, একটা নির্দিষ্ট টাইমের মধ্যে পিএল ঢুকবে না পিজে ঢুকবে, দ্যাট উইল বি ডিসাইডেড। এবং সেই ডিসিশনটা কিভাবে হবে, ডিসিশনটা এভাবে হবে যে আমি দেখবো যে পিজে যদি রিমাইন্ডার সেকশনে থাকে তাহলে পিজে কে ওয়েট করাবো। কেন ওয়েট করাবো বললাম, যেহেতু ভিজিট করে এসছে একবার, so I will allow PL to enter into critical section. So this particular property or rule, whatever you say, known as progress বলছি তার কারণ ওইটা যে টাইমটা ডেফিনিট টাইম, সিলেকশন টাইমটা ডেফিনিট টাইম, ইনডেফিনিট টাইম নয়। যদি ইনডেফিনিট টাইম হতো সিস্টেম হল্ট করে যেত, কারণ সিস্টেম ডিসিশন নিতে পারছে না, কাকে দেবে, তো সিস্টেম will be halted. That will never happen. That's why it is known as progress. Next is known as the last rule or third rule is known as bounded waiting. Now in bounded waiting what we are saying? We are saying that it is closely related. এখানে আমরা বলছি there exists a bound. Bound মানে একটা নির্দিষ্ট লিমিটেশন আছে। So there exists a bound on the number of times that the other processes are allowed to enter their critical sections after a process has made a request to enter its critical section. And before that request is granted. মানে কি, খুব সোজা ভাষায় মানে কি, মানে হচ্ছে বাউন্ডেড ওয়েটিং এ আমি বললাম ধরা যাক প্রসেস পিএল রিকোয়েস্ট করছে ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে বলে, এই অবস্থায় দাঁড়িয়ে আমি হয়তো প্রসেস পিএল ছাড়া তার আগে আর যে সমস্ত প্রসেস রিকোয়েস্ট করেছিল ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে বলে
তাদেরকে অ্যালাউ করতে পারি, কিন্তু সেই যে আমি পিএল এর আগে আদার্স যে প্রসেসগুলোকে অ্যালাউ করছি ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে বলে, সেই যে নাম্বার অফ প্রসেস গুলো সেটা 1 2 3 4 5 এরকম হতে পারে, সেটা ইনফিনিটি হতে পারে না। মানে এরকম হতে পারে না যে পিএল রিকোয়েস্ট করে দাঁড়িয়েই গেল, সে আর পেলো না, অন্যান্য প্রসেসগুলো একটার পর একটা ক্রিটিক্যাল সেকশন পেতেই থাকছে। That will never happen again. So PL's waiting time, PL এর যে waiting time, that will be again bounded, that will be again definite time. একটা নির্দিষ্ট টাইম পর PL should get critical section. Why that is so? Because if I am not following this criteria, then again the problem will occur, because then again the system may be in halted situation, halt situation, halt state. That is not desirable, you know that. System ke kokhonoই আমি halt korabo na. So this is all about these three conditions. এই তিনটে কন্ডিশনকে আমরা বলি a solution to the critical section problem that must satisfy these three conditions. এই তিনটে কন্ডিশন হচ্ছে must satisfied condition, must be satisfied if you want to solve the problem of critical section. তুমি যদি ক্রিটিক্যাল সেকশন প্রবলেমটাকে সলভ করতে চাও, তাহলে এই তিনটে ক্রাইটেরিয়াকে তোমায় স্যাটিসফাই করতে হবে, তবেই তুমি বলতে পারবে যে তুমি ক্রিটিক্যাল সেকশনকে সলভ করতে পেরেছো, প্রবলেমকে সলভ করতে পেরেছো। সো দ্যাট ইজ দ্য থিং। নাও এটা করার জন্য আমরা অ্যালগরিদম 1, অ্যালগরিদম 2, অ্যালগরিদম 3 তিনটে অ্যালগরিদম দেখেছিলাম। ইফ ইউ রিমেম্বার, দ্য নোট ইজ গিভেন। সেই তিনটে অ্যালগরিদমের মধ্যে আমরা দেখেছিলাম অ্যালগরিদম 1 আর অ্যালগরিদম 2 দিয়ে ক্রিটিক্যাল সেকশন প্রবলেম সলভ হচ্ছে না, তো সেজন্য আমরা অ্যালগরিদম 3 তে গেছিলাম। সেই অ্যালগরিদম 3টা কি? যদি আমি সেই অ্যালগরিদম 3টাকে লিখি, আবার তোমার বইতে আছে, তোমার নোটেও আছে। সেই অ্যালগরিদম 3তে আমরা দেখিয়েছিলাম, বেসিক্যালি দুটো প্রসেস নিয়ে দেখিয়েছিলাম, যে দুটো প্রসেসের মধ্যে আমরা ক্রিটিক্যাল সেকশন, দুটো প্রসেসের মধ্যে ক্রিটিক্যাল সেকশন প্রবলেমকে আমরা সলভ করতে পারছি। তার জন্য আমরা যেটা করেছিলাম, আমরা একটা ভেরিয়েবল নিয়েছিলাম ফ্ল্যাগ বলে, যার ডেটা টাইপটা ছিল বুলিয়ান, এবং ফ্ল্যাগের সাইজ ছিল 2। তুমি জানো বুলিয়ান মানেই 0 আর 1। ন্যাচারালি 0 স্টোর করার জন্য বা 1 স্টোর করার জন্য দুটো জায়গা দরকার, তাই জন্য 2। নেক্সট আমরা একটা ভেরিয়েবল নিয়েছিলাম, ইন্টিজার টাইপ ভেরিয়েবল, যার নাম দিয়েছিলাম টার্ন। এই টার্ন ভেরিয়েবলটা ইন্ডিকেট করবে যে কোন প্রসেসের টার্ন এই মুহূর্তে ক্রিটিক্যাল সেকশনে ঢোকার জন্য। তারপরে আমাদের প্রোগ্রাম স্ট্রাকচারটা ছিল এইরকম, আমরা দুটো প্রসেস ধরেছিলাম আই আর জে। অ্যাকচুয়ালি দুটো প্রসেস আমরা অ্যাজিউম করছি আই আর জে বলে। সেই আই আর জে এর মধ্যে আমি ক্রিটিক্যাল সেকশনের জন্য সলিউশনের জন্য যে তিনটে মেন কন্ডিশন, মিউচুয়াল এক্সক্লুশন, প্রোগ্রেস এবং বাউন্ডেড ওয়েটিং, তাদের অ্যাচিভ করার চেষ্টা করছি।
তাহলে এখানে আমি ফার্স্টে ফ্ল্যাগ ভেরিয়েবলের মধ্যে আই পুট করলাম, করে বললাম যেটা ট্রু। ফ্ল্যাগের মধ্যে আই রেখে তাকে বললাম ইট ইজ ট্রু। করার পরেও আমি টার্ন ভেরিয়েবলটার মধ্যে জে কে রাখলাম। আমি আমি একাধারে বলছি যে ফ্ল্যাগের ভ্যালু এখন আই, সেটা ট্রু। আবার আরেক দিকে আমি বলছি যে টার্নের ভ্যালুটা জে, অ্যাজ ইফ জে টার্ন, যে ক্রিটিক্যাল সেকশনে ঢুকছে। দিয়ে আমি একটা কন্ডিশন রাখলাম এখানে। কন্ডিশনটা কি? আমি বললাম while flag j and turn equals to j, আমি এটা বললাম যে ফ্ল্যাগ ও জে এবং টার্ন ও ইকুয়ালস টু জে দিয়ে সেমিকলন দিলাম। আবার সেই ধরনের স্টেটমেন্ট while এর পরে সেমিকলন, যেটা নিয়ে আমরা বহু ক্লাস খরচা করেছি, আশা করি এখন বোঝো যে while এর পরে সেমিকলন দেওয়ার মানে হচ্ছে যদি এই কন্ডিশনটা, while এর মধ্যে যে কন্ডিশনটা আছে, যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, এবং লক্ষ্য করার বিষয় এখানে অ্যাম্পারসন আছে, তার মানে দুটো কন্ডিশনকেই স্যাটিসফাই করতে হবে। তো যদি এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করে, তাহলে আমার প্রোগ্রামের যে কন্ট্রোলটা, সেটাই হোয়াইল লুপ থেকে বেরোতে পারবে না, হোয়াইল লুপের পরের স্টেটমেন্টে যেতে পারবে না, হোয়াইল লুপের এই স্টেটমেন্টই আটকে থাকবে। এই অবধি হলো। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই না করে, তাহলে আমি বললাম যে প্রোগ্রামের কন্ট্রোলটা ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে, মানে এখানে একটা কোড আছে, সেই কোডে ঢুকবে। স্যার তারপরে বলছি না করে তাহলে ওটা থেকে বেরিয়ে আসতে পারবে তো? যদি কন্ডিশনটা স্যাটিসফাই না করে, তবে সে বেরিয়ে এসে ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে। হ্যাঁ। যদি স্যাটিসফাই করে, তাহলে সে ঢুকতে পারবে না ক্রিটিক্যাল সেকশনে, এখানেই আটকে থাকবে। এই কন্ডিশন যদি ট্রু হয় while এর, তাহলে সে ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে পারছে না, এখানে আটকে আছে। হ্যাঁ, যদি পারবে না, false হয় তাহলে আসবে। তবে আসবে। রাইট রাইট, হলো। তাহলে যদি সামহাউ এই কন্ডিশনটা স্যাটিসফাই না করে, তাহলে ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে। ক্রিটিক্যাল সেকশন থেকে বেরোনোর সময় সে ফ্ল্যাগ আই কে ফলস সেট করে বেরিয়ে যাবে, এবং রিমাইন্ডার সেকশনে চলে আসবে। সো দ্যাট ইজ দ্য কন্ডিশন, দ্যাট ইজ দ্য থিং। এটা হচ্ছে প্রসেস আই এর জন্য লেখা। তাহলে এখানে কি বললাম, প্রসেস আই কে আমি কিভাবে চেক করছি? আমি বললাম যে ফ্ল্যাগের ভ্যালুটাকে ট্রু সেট করলাম, এটা কিন্তু আমি করে নিচ্ছি, এটা প্রসেস আই এর জন্য। দিস ইজ ফর প্রসেস আই। সিমিলারলি যদি দুটো প্রসেস আছে তো সিস্টেমে এই মুহূর্তে, প্রসেস আই আর প্রসেস জে, সিমিলারলি প্রসেস জে এর জন্য কিন্তু এরকম একটা কোড চাঙ্ক আছে। দরকার হলে খাতায় সেটা তুমি লিখতে থাকো, জাস্ট রিভার্স করে, তাহলে বুঝতে সুবিধা হবে। আমার বোর্ডে জায়গা নেই, আমি যেন দেখাতে পাচ্ছি না, তাহলে দেওয়ালে লিখতে হবে, দেওয়ালটা আসছে না। তো প্রসেস জে এর জন্য সিমিলার আছে। কি আছে? প্রসেস জে এর ক্ষেত্রে কি হবে, এই অবধি কমন একই থাকবে, খাতায় লিখে ফেলো চট করে, এই অবধি কমন একই থাকবে। ফ্ল্যাগ জে ইকুয়ালস টু ট্রু হবে, টার্ন ইকুয়ালস টু আই হবে, যা এখানে আছে, এখানে যেগুলো আই আছে সেগুলো জে হবে বেসিক্যালি। হ্যাঁ স্যার, তাহলে হোয়াইলে ফ্ল্যাগ আই আর ওদিকে অ্যাম্পারসেন্ড করে টার্ন ইকুয়াল টু আই হয়ে যাচ্ছে তো। একদম। আর ক্রিটিক্যাল সেকশনে যদি আসে তাহলে ফ্ল্যাগ জে ইকুয়াল টু ফলস হলে রিমাইন্ডার সেকশন এটা হবে তো। হ্যাঁ, ঠিক আছে। ওকে। সো তাহলে আমরা কিভাবে এখানে অ্যাচিভ করছি?
তাহলে আমি বললাম যে ফ্ল্যাগের আই, আমি প্রসেস আই এর জন্য দেখছি এটা, তাহলে প্রসেস আই এর জন্য দেখছি এটা, পিআই এর জন্য সেরকম ভাবে পিজে আছে তুমি যেটা বললে সেরকম ভাবে। তাহলে পিআই এর জন্য আমি দেখছি ফ্ল্যাগ আই কি ট্রু, এটা তো ট্রু হবে, আমি তো সেট করেছি ফ্ল্যাগ আই ট্রু, টার্ন ইকুয়ালস টু জে এখানে আছে। এবার আমি দেখছি ফ্ল্যাগ হোয়াইল ফ্ল্যাগ জে এবং টার্ন ইকুয়ালস টু জে, এই দুটো একসঙ্গে কখন হবে, কখন দুটো একসঙ্গে হবে, যদি সত্যি সত্যি ফ্ল্যাগ জে ক্রিটিক্যাল সেকশনে থাকে, যদি সত্যি সত্যি প্রসেস যে ক্রিটিক্যাল সেকশনে থাকে, যদি সত্যি সত্যি প্রসেস যেটা ক্রিটিক্যাল সেকশনে থাকে, তাহলে কি হবে, ফ্ল্যাগের ভ্যালু জে হবে এবং টার্নের ভ্যালুও জে হবে। এটা কখন ফলস হবে, এই কন্ডিশনটা এক্ষেত্রে কখন ফলস হবে, যখন ফ্ল্যাগ যে ক্রিটিক্যাল সেকশনে নেই। তাহলে এই কন্ডিশনটা যদি ফলস হয়, মানে ফ্ল্যাগ যে যদি ক্রিটিক্যাল সেকশনে না থাকে, তাহলে ফ্ল্যাগ আই ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে, মানে প্রসেস আই ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে। এবার প্রসেস এইটা করলে আমি মিউচুয়াল এক্সক্লুশন অ্যাচিভ করে ফেললাম, আইদার ওয়ান প্রসেস ঢুকছে, এটাই তো মিউচুয়াল এক্সক্লুশন, দ্যাট ইজ সলভ। এবার পড়ে রইলো প্রোগ্রেস আর বাউন্ডেড ওয়েটিং। প্রোগ্রেস কি করে অ্যাচিভ করছি বা বাউন্ডেড ওয়েটিং কি করে অ্যাচিভ করছি, প্রসেস আই ধরা যাক ক্রিটিক্যাল সেকশনে ঢুকেছে, কাজ করা হয়ে গেছে, বেরোচ্ছে, বেরোনোর সময় কি বললো, ফ্ল্যাগ আই কে ফলস করে দিল, বেরোনোর সময় ফ্ল্যাগ আই কে ফলস করে দিল। ঠিক আছে, ফ্ল্যাগটা কিন্তু একটা শেয়ার্ড ভেরিয়েবল, রিমেম্বার ফ্ল্যাগ এবং টার্ন এরা কিন্তু দুটো প্রসেসের কমন, দুটো প্রসেসই এটাকে শেয়ার করছে। তাহলে এখানে ফ্ল্যাগ আই কে ফলস করে দেওয়ার মানে, এই সময় যদি প্রসেস যে ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে চায়, এই সময় যদি প্রসেস যে ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে চায়, সে কি পাবে, সে তাহলে ফ্ল্যাগ জে এর ভ্যালুটাকে সে ট্রু পাবে, বিকজ ফ্ল্যাগ আই যদি ফলস হয় তাহলে ফ্ল্যাগ জে ট্রু, বুলিয়ান তো, তাহলে সে তখন ফ্ল্যাগ জে কে ট্রু পাবে। আমি প্রসেস জে এর কথা বলছি এই মুহূর্তে, প্রসেস জে তখন চেক করছে কন্ডিশন, প্রসেস জে তখন চেক করছে কন্ডিশন, তাহলে ফ্ল্যাগ আই কে এখানে ফলস করে দেওয়ার মানে হচ্ছে ফ্ল্যাগ জে ট্রু হলো, এবং টার্নের ভ্যালু তো জেই আছে, তাহলে টার্নও জে হলো। তাহলে প্রসেস জে এর ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে কোনো অসুবিধা নেই সেই সময়। তাহলে সেক্ষেত্রে কি দাঁড়ালো, সেক্ষেত্রে দাঁড়ালো যে প্রসেস আই তার কাজ হয়ে যাওয়ার পরে আননেসেসারি ক্রিটিক্যাল সেকশনকে ব্লক করে দাঁড়িয়ে নেই, ছেড়ে দিচ্ছে যাতে আরেকটা প্রসেস ঢুকতে পারে। সো দ্যাট ইজ প্রোগ্রেস, দ্যাট ইজ প্রোগ্রেস। আমরা ওয়েট করে, আমরা ইনডেফিনিট টাইম ওয়েট করাচ্ছি না, আমরা একটা প্রসেসকে অ্যালাউ করছি ঢোকার জন্য, যদি আমার কাজ হয়ে গিয়ে থাকে। আমি প্রসেস আই, আমার কাজ হয়ে গেছে, তাই ক্রিটিক্যাল সেকশন থেকে বেরিয়ে এসেছি, যেই বেরিয়ে এসেছি, তুমি প্রসেস যে তুমি ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে চাইছো, তো তুমি ঢুকতে পারো, ইউ আর অ্যালাউড। এবং শুধু তাই নয়, তার সঙ্গে বাউন্ডেড ওয়েটিংটাও স্যাটিসফাই করছে। কিভাবে করছে, প্রসেস আই সে যদি রিমাইন্ডার সেকশনে থাকে, এই জায়গাটা, এবং সেই সময় যদি প্রসেস যে সে ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে মনে করে বা রিকোয়েস্ট করে, তার মানে সে ফ্ল্যাগ জে কে ট্রু করে রেখেছে, তাহলে সে ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে পারছে, আই ঢুকতে পারছে না, কারণ আই রিমাইন্ডার সেকশনে আছে। তাহলে আমি রিমাইন্ডার সেকশনে যে প্রসেস আছে তাকে ক্রিটিক্যাল সেকশনের জন্য কনসিডারই করছি না। তাহলে এটাই তো আমার বাউন্ডেড ওয়েটিং, প্রোগ্রেস এবং বাউন্ডেড ওয়েটিং। তাই তো বলেছিলাম আমি যে বাউন্ডেড ওয়েটিং আমি বলেছিলাম
যে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে একটা প্রসেস ঢুকবে, প্রোগ্রেসে বলেছিলাম যে একটা প্রসেস ইনডেফিনিট টাইমের জন্য ওয়েট করে থাকবে না। তাহলে এই অ্যালগরিদমটা দিয়ে আমি এই প্রবলেমটাকে সলভ করতে সক্ষম হলাম। এইটা ছিল অ্যালগরিদম 3 এর কাজ, যেটা অ্যালগরিদম 1 আর অ্যালগরিদম 2। এবার দেখবে অ্যালগরিদম 1 আর অ্যালগরিদম 2 তে আমরা এই ফ্ল্যাগ এবং টার্ন এই দুটো ভেরিয়েবলকে ইউজ করিনি। আমরা শুধু অ্যালগরিদম 1 এ দেখবে শুধু টার্ন নিয়ে কাজ করেছিলাম, সেই জন্য আমরা সফল হইনি, ঠিক আছে। আর অ্যালগরিদম 2 তে আমরা বুলিয়ান ফ্ল্যাগ নিয়ে মানে ফ্ল্যাগ ভেরিয়েবল নিয়ে কাজ করেছিলাম, সেজন্য ওখানেও সফল হইনি। কিন্তু যখন আমরা এদের দুজনকে মার্জ করে দিলাম, ফ্ল্যাগ এবং টার্ন দুজনকেই মার্জ করে মানে দুটোকে নিয়ে একসঙ্গে কাজ করলাম, তখন আমরা সফল হলাম। অ্যালগরিদম 1 এ আমরা শুধু টার্ন নিয়ে কাজ করেছিলাম, অ্যালগরিদম 1 এ আমরা শুধু টার্নটা নিয়ে কাজ করেছিলাম। অ্যালগরিদম 2 তে আমরা শুধু বুলিয়ান ফ্ল্যাগ নিয়ে কাজ করেছিলাম। অ্যালগরিদম 3 তে দুটোকে নিয়েই কাজ করলাম, সেই জন্য আমরা সাকসেস পেলাম মিউচুয়াল এক্সক্লুশন, প্রোগ্রেস আর বাউন্ডেড ওয়েটিং তিনটেকে অ্যাচিভ করার জন্য। So this is the perfect solution. তোমার কাছে প্রশ্ন আসতে আচ্ছা সময় নেই, লেস দ্যান 1 মিনিট, আমি নেক্সট সেশনে যাচ্ছি, এটা শেষ হয়ে যাবে। কাম টু দ্য নেক্সট সেশন। ঠিক আছে স্যার।